So welcome to another brand new video and আজকের ভিডিওটা হচ্ছে সবচেয়ে সমালোচিত এবং সবচেয়ে আলোচিত একটা বাইক, সেটা হচ্ছে RTR 4V। আর আমার এটা হচ্ছে লেটেস্ট এডিশন, যেটা হচ্ছে ABS ভার্সন। এটা অবশ্যই আমার ব্যক্তিগত বাইক অ্যান্ড এটা হচ্ছে আমি 5000 অলমোস্ট 200 কিলোমিটার রান করেছি অলরেডি। অ্যান্ড আমি ভাবলাম যে তাইলে এবার একটা রিভিউ তো দেওয়া যায়, যেহেতু এটাতে আমি লং রাইড করেছি আর সিটিতে তো সারাদিনই রাইড করি মোটামুটি। সো এই জন্যই ভাবলাম এটা একটা রিভিউ দেওয়া যায়। অ্যান্ড ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই বাইকটার কিছু নর্মাল ফিচার যা কিছু আছে এটার মধ্যে, ইঞ্জিন সব কিছু আমরা একটু দেখে আসি। সো এরপরে আমি এটার রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি আপনাদের সাথে। সো আপনাদেরকে এক নজরে স্পেসিফিকেশনগুলি বলে দিই। লেটস টক অ্যাবাউট দ্য হার্ট অফ দিস বাইক। সেটা হচ্ছে যে ইঞ্জিনটা হচ্ছে 160 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ অয়েল কুলড ইঞ্জিন। আর এটার ইঞ্জিন অয়েল হচ্ছে এখানে লেখাই আছে 1200 ml। সো নর্মাল হচ্ছে True 4 এটার জন্য রিকমেন্ডেড, বাট অনেকে SPX 1 ইউজ করে। দেন যদি আসি আমরা টায়ারের ক্ষেত্রে, টায়ার হচ্ছে সামনে 90/90 17 ইঞ্চি রিম, আর পেছনে হচ্ছে 130/70। সামনে হচ্ছে রেমোরা টায়ার আর পেছনে হচ্ছে ইউরো গ্রিপের টায়ার, দুইটাই TVS এর। অ্যান্ড সামনে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, যেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS উইথ 270 মিলিমিটার অফ ডিস্ক। অ্যান্ড পেছনে হচ্ছে এটা 200 মিলিমিটারের ডিস্ক। ব্রেকের কথা এতটুকুই বলা যায়। আর এখানে হচ্ছে সামনের ব্রেকের হোস পাইপটা হচ্ছে স্টিল বিডেড। সো এটার ব্রেকিং রেসপন্সটা খুব বেটার পাওয়া যায় এটার কারণে। আর স্টকে এই জিনিস দেওয়া আসলেই কি বলবো, TVSকে থ্যাঙ্কস এটার জন্য। অ্যান্ড এটা ফ্রন্টে হচ্ছে ট্র্যাডিশনাল টেলিস্কোপিক সাসপেনশন, আর রেয়ারে হচ্ছে মনোশক 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার, যেটা ঢাকা সিটির জন্য মোর দেন এনাফ। অ্যান্ড টোটাল বাইকের কার্ব ওয়েট হচ্ছে 145 কেজি, যেটা ডেইলি কমিউটারের জন্য অনেকের জন্য একটু কনসার্নের বিষয় হইতে পারে, বাট সবার জন্য হবে না, অ্যাজ লাইক মি। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা খুবই সুন্দর। এখানে হচ্ছে অনেক ইনফরমেটিভ। এটা উপরে হচ্ছে RPM গজ, দেন এটা হচ্ছে কী বলবো স্পিডোমিটার, অ্যান্ড এখানে হচ্ছে ফুয়েল গজ, আর এখানে হচ্ছে ট্রিপ মিটার বা ওডোমিটার যাই বলেন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, গিয়ার ইন্ডিকেটর, যেটা আপনার রাইডিং এক্সপিরিয়েন্সকে আর একটু স্মুথ করবে এবং গুড ফিল দিবে। অ্যান্ড এখানে অবশ্যই ব্লুটুথ কানেক্ট আছে, এটা নিয়ে একটু কথা বলবো একটু পরে। সো মোটামুটি এইটুকুই বলা যায়। এবার আমরা হেডলাইটে আসি। সো হেডলাইটটা হচ্ছে যথেষ্ট এগ্রেসিভ এবং যথেষ্ট অ্যাট্রাকটিভও। অ্যান্ড এটা হচ্ছে দুইটা DRL আছে, যেটা অলওয়েজ অন, চাবি ইগনিশন দিলে হচ্ছে এটা অন থাকবে। আর LED হচ্ছে মেনলি ডুয়েল LED। সো লো বিম অ্যান্ড হাই বিম, আর হাইওয়েতে হচ্ছে খুবই ভালো কাজ করে। বিকজ আমি যখন আমার ফার্স্ট ট্যুর ছিল হচ্ছে নিকলিতে, তো আমি ব্যাক করতে করতে রাত হয়ে গেছিলো, অ্যান্ড স্টক হেডলাইটেই যথেষ্ট ভালো ফিডব্যাক পাইছে। ব্লুটুথ কানেকশনটা নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, অর্থাৎ SmartX কানেক্ট, এটা হচ্ছে যে আসলে আপনারা এখানে এভারেজ স্পিড বা হচ্ছে কি বলবো ম্যাপ, যেটা হচ্ছে সবচেয়ে কার্যকরী, সেটা হচ্ছে ম্যাপটা। যে আপনি যদি ডেস্টিনেশন ফিক্স করেন, দেন আপনার মিটারে হচ্ছে সুন্দর ডানে বামে ম্যাপ দেখাবে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেস্ট একটা। এই তো আর মোটামুটি স্পিডে আপনি গিয়ার চেঞ্জ করছেন, এই জিনিসগুলো দেখতে পারবেন। তো ওইগুলি অতটা ইফেক্টিভ মনে হয় না আমার কাছে, তো এই জন্য আমি বলে দিলাম। আর ম্যাপটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ মনে হয়েছে আমার কাছে। লুক অ্যাট দ্য বিউটি। সো কী বলবো, বাইকটার লুক আসলে কিছু মানে এত এগ্রেসিভ এবং এত অ্যাট্রাকটিভ লাগে, বিশেষ করে হচ্ছে এই হেডলাইটটার কারণে। অ্যান্ড ট্যাঙ্ক শেপটা অ্যান্ড ব্যাক সাইড অ্যামেজিং। আমার কাছে তো বেস্ট লাগে এই বাইকের লুক, অ্যাটলিস্ট এই সেগমেন্টে। সো এটার যদি এখন একটু সিটিং পজিশনটা আপনার সাথে বলি, হচ্ছে যে ডাবল স্ট্যান্ড করা বাইকটা। আচ্ছা, বসলাম অ্যান্ড সুন্দর একটা স্টার্টিং। ওকে, নামাই। আচ্ছা, দেন আপনারা দেখেন আমি 5'8", আমার অলমোস্ট ফ্ল্যাট থাকে। সো পুরোপুরি ফ্ল্যাট থাকে না, 5'8", অ্যান্ড আমি হচ্ছে মোটামুটি মানে ভালোভাবে এটা রাইড করতে পারি, আমার কোনো প্যারা হয় না কন্ট্রোলিংয়ে। সো আপনারা যারা হচ্ছে 5'5", তারা মনে হয় এটা কমফোর্টেবলি চালাইতে পারবেন, কোনো প্যারা খাবেন না। বাট এর যদি শর্ট হয়, আর টেস্ট রাইড তো আছে এখন সব জায়গায়, সো আপনারা টেস্ট রাইড দিবেন অ্যান্ড
ওকে, গাড়িটা যায় নেক। ওকে, সো টেস্ট রাইড দিয়ে সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যেতে পারেন। সো এই তো। আর হচ্ছে আপনি যখন বসবেন ট্যাঙ্ক শেপটা আপনাকে অনেক জোস একটা মাস্কুলার ফিল দিবে। অ্যান্ড আগেই বলছি বাইকটা লুকের জন্য সেরা। সো মোটামুটি এই তো সিটিং পজিশন অল ক্লিয়ার ফিচার্স সম্পর্কে। সো এখন হচ্ছে আমরা এটা রাইডিং এক্সপিরিয়েন্সে চলে যাই। সিটিং পজিশনটা আশা করি দেখছেন। এখন এটার রাইড করতে করতে কী কী ফিল করা যায় আর কী কী দেখা যায় এইটা নিয়ে একটু আমি বলি আপনাদেরকে। সো ফার্স্টে আসে হচ্ছে হ্যান্ডেলবার। এই হ্যান্ডেলবারটা হচ্ছে সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার হওয়ার কারণে এবং এটা মোটামুটি ওয়াইড, সো যার ফলে কি হয় এটার কন্ট্রোলিং অ্যান্ড ব্যালেন্সিংটা এই যে সুন্দর হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ব্যাপার। অ্যান্ড দেন হচ্ছে এই যে কন্ট্রোলিংয়ের কথা বললাম, এইখানে আরও একটা ব্যাপার ম্যাটার করে, সেটা হচ্ছে এই যে দেখেন আমার পা একদম এই ট্যাঙ্কের সাথে কি বলবো, ট্যাঙ্কটা হচ্ছে একদম হাঁক করে আছে আমার দুই পাশের পা। সো আমি একদম প্যাকলি এটার সাথে বসতে পারি, যার কারণে কি হয় যখন আমার এই হ্যান্ডেলবার ধরে আসি অ্যান্ড আমি প্যাকলি বসে আছি, বাইকটা একদম আমি যেভাবে খেলাই বাইকটা একদম সেভাবেই খেলবে। সো এইটা একটা ফ্যাক্ট। অ্যান্ড সেকেন্ড কথা যদি আসি সেটা হচ্ছে বাইকের যে সুইচ কোয়ালিটি। ওকে, সুইচ কোয়ালিটিগুলি হচ্ছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। ওই রকম একদম বেস্ট বলা যায় না, আবার একদম নর্মালও বলা যায় না, যথেষ্ট ভালো। বাট একটা জিনিস, এই যে ইন্ডিকেটর লাইটটা, এই সুইচটা আমার কাছে মনে হইতেছে যে এটা আমার এই বাইকের না, শুধু সব বাইকে এরকমই থাকে তো মোরলেস। সো আমার কাছে এটা সবসময় একটু নড়বড়ে লাগে। অ্যান্ড আমার ক্ষেত্রে এই জন্য এটাই হয়েছে যে যখন আমি ডান পাশে ইন্ডিকেটর দিই ওই পাশে লক হয়ে যায়, ইন্ডিকেটরটা আর নর্মাল মাঝে আসে না সুন্দরভাবে। তো এটা একটু প্যারা দেয় মাঝে মাঝে। তো সুইচগুলো নিয়ে মোটামুটি এইটুকুই বলা যায়। আর একটা সুইচের ব্যাপার হচ্ছে এইটার হেডলাইট অন অফ সুইচ, যেটা হচ্ছে AHO দেওয়া আছে হেডলাইটে, বাট তারপরও এখানে একটা সুইচ এটা কোম্পানি থেকে দিয়ে দেয়। এখন এটা অনেকেই পজিটিভলি নিচ্ছে এবং অনেকেই এবার এটাকে নেগেটিভ। সো এবার সামনে ডিসপ্লে আছে মিটার বা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যে যাই বলেন। মিটারটা হচ্ছে রাতের বেলা এটার ভিজিবিলিটি অ্যামেজিং, একদম হোয়াইট কালার। সো এটার ভিজিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই এবং এতই ভিজিবিলিটি এটার যে ওকে, এইটার ভিজিবিলিটি এতই যে রাতের বেলা ক্যামেরায় কিচ্ছু দেখা যায় না, একদম হোয়াইট হয়ে থাকে। হ্যাঁ, তো এইটার যারা মোটো ব্লগ করেন বা আমিও করি, এটার একটা সলিউশন হচ্ছে যে উপরে একটা স্মোকি ব্ল্যাক কাভার যদি লাগান, কাভার মানে হচ্ছে স্টিকার টাইপ অনেক কিছু পাওয়া যায়, 100 টাকা বা 150 টাকা হয়তো নিতে পারে, মেবি ওইটা একটু হলেও আপনাকে স্বস্তি দিতে পারে। সো অ্যান্ড মিটারের যে ব্যাপার সেবার এটা একটু আগে জানছেন অলরেডি, ফিচারে আমি বলছি এই ব্যাপারগুলো, যে মিটারে কী কী জিনিসপত্র আছে না আছে। তো এই তো মোটামুটি। আর কি আছে, কি দেখা যায় রাইডিংয়ে? আচ্ছা, ক্লাচটা হচ্ছে আমি বলবো যে এটা মানে অনেকে, আমি নিজেই ভাবতাম যে 4V এর ক্লাচ মেবি অনেক হার্ড হয় বা ঝামেলা হয়, বাট না, 4V এর আমি তো 5000 কিলো চালাইছি, শুরুর দিকে একটু হার্ড ছিল, যখন 1000 কিলো বা 1500 কিলো 2000 কিলো একটু হার্ড ছিল, বাট এখন হচ্ছে এটা যথেষ্ট স্মুথ অ্যান্ড যার ফলে হচ্ছে রাইডিং এক্সপিরিয়েন্সটাকে একটু গুড ফিল দেয়। বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনি যখন জ্যামের মধ্যে রাইড করবেন অবভিয়াসলি আপনার একটু পেইন হবেই, এটা শুধু এই বাইকে না, যে কোনো বাইকই। সো আর একটা ব্যাপার হচ্ছে গিয়ার বক্সটা আমি বলবো যে অ্যামেজিং। এটার গিয়ার বক্স চিন্তার বাইরে, এত সফট। আমি গিয়ার উঠাই বা গিয়ার নামাই, আমার মাঝে মাঝে আমি টের পাই না গিয়ারকে উঠলো নাকি উঠলো না। বাই দা ওয়ে, এখানে কিন্তু গিয়ার ইন্ডিকেটর আছে, যার কারণে আপনার ওই টের না পেলেও সমস্যা নেই। যাই হোক, তো গিয়ার শিফটিংটা আমি এক কথায় বলবো মানে বাটার স্মুথ, নর্মাল স্মুথ, আলট্রা স্মুথ। আর কত কি স্মুথ আছে একটু প্লিজ কমেন্টে আমাকে লেখেন, কারণ এইটার গিয়ার শিফটিংয়ে আমি একদম প্রেমে পড়ে গেছি। অ্যান্ড এইটার কারণে রাইডিং এক্সপিরিয়েন্সটা মানে অনেক গুণ বেড়ে যায় যখন গিয়ার শিফটিংটা এত স্মুথ হচ্ছে এবং আমার ক্লাচও স্মুথ। সো এই দুইটার কম্বিনেশনে আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা মানে 2-3 গুণ বেড়ে যায়। সো এটা অ্যামেজিং বলবো আমি। ও মা গো, ওই যে দেখো। যাই হোক, এগুলা চলমান বাংলাদেশের রাস্তায়। সেই এয়ারপোর্ট পুরা রোডঘাট বানাইতেছে, কোন দিন যে কোন লেন অফ থাকে আর কোন লেন যে ওপেন থাকে
প্যারা হয়ে যায়। ওই যে আবার দেখে আজকে ওই পাশে দিয়ে যাইতেছে ওই ওইদিকে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যেই কারণে এই বাইকটা সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি সমালোচিত, সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম এবং এটার এক্সিলারেশন। সো ব্রেকিং সিস্টেম নিয়ে আমি বলবো যে আচ্ছা একটু রেফারেন্স দিই, কারণ বাংলাদেশের মানুষরা ওই বাইকটাকে অনেক বেশি মানে কি বলবো, অনেক উপরে সুপিরিয়র মনে করে। সেটা হচ্ছে যে ইয়ামাহা FZS ভার্সন 3। সো আমি আপনারা অবশ্যই জানেন যে আমার মানে বড় ভাই বা দুলা ভাই, ওনার হচ্ছে যে FZS ভার্সন 3, অ্যান্ড আমি ওইটাই চালাইছি গত 1 বছর। চালাইছি বলতে কি টুকটাক চালাইছি, অবশ্যই রেগুলার বেস না। সো ওইটাতে যে ব্রেকিং কনফিডেন্স আমি পাইতাম, আমার লাইফে কিন্তু এটা ফার্স্ট বাইক আমার নিজের। সো ওই বাইক থেকে এসে আমি যখন এটা রান করা শুরু করলাম, অ্যান্ড আমার কোনো অংশে মনে হয় না যে আমি এইটাতে কনফিডেন্স কম পাচ্ছি। সো এখন আপনারা যদি আমি বলি এটার ABS অনেক জোস, অনেক বেস্ট, আপনারা অনেকেই অস্বীকার করতে পারেন বা আমার সাথে একমত হবেন না। সো এই জন্য একটু রেফারেন্স দিলাম ওইটার, এইটাই আর কিছু না। সো আমি এই জন্য এক কথায়, আচ্ছা সামনে তো পুরো জ্যাম, আমি এই সেক্টরের ভেতর দিয়ে চলে যাই। সো যেটা বলতেছিলাম যে এই জন্য হচ্ছে আমি বলি যে মানে আমার কাছে তো আমি স্যাটিসফাই ABS-টা এটার, অ্যান্ড এটা নিয়ে আমি যথেষ্ট হ্যাপি যে এটার ABS-টা অনেক জোস কাজ করে এবং ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো। আর এটার ব্যাপারে একটা কথা আছে, সেটা হচ্ছে টায়ার। ব্রেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই টায়ার একটা অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সো এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, যখন আমি গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড বলবো একটু পরে, তখন আমি ওকে ঠিক আছে যাই হোক, যখন আমি একটু পরে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড বলবো, তখন আমি এই টায়ারটা নিয়ে কথা বলতেছি। সো এই ছিল হচ্ছে এটার ব্রেকিং নিয়ে একটু কথাবার্তা। এই আস্তে আমি জায়গা, আচ্ছা ওকে হ্যাঁ, এখন আমি একটু বলি এটার এক্সিলারেশন, যেটা নিয়ে আমি হয়তো না বললেও হবে, কারণ এই বাইকটা আলোচনায় আসেই এটার এক্সিলারেশনের জন্য। আমি হাইওয়েতেও মোটামুটি রাইড করছি অনেক। সো হাইওয়েতে এটার এক্সিলারেশনের জন্য যে কোনো বাসকে যে কোনো মোমেন্টে আপনি ওভারটেক করতে পারবেন। এই ওভারটেকিংয়ের সময় কোনো ধরনের কনফিডেন্স ল্যাক হবে না আপনার, যে আমি কি পারবো আর পারবো না। সো এই বাইকটা আপনাকে ওইটুক শান্তি বা ওইটুক কনফিডেন্স অবশ্যই দিবে আপনাকে। অ্যান্ড আপনি নর্মাল রাইডেও ইউ ক্যান ফিল দিস এক্সিলারেশন, নো মানে একদম বিস্ট একদম এইটার এক্সিলারেশন। কারণ ফিচারে আপনারা জানছেন যে এটার টর্ক হচ্ছে 14.8 নিউটন মিটার, যেটা কি বলবো, বাংলাদেশের মোটামুটি সব বাইকের মধ্যে বেস্ট টর্ক হচ্ছে এইটা 14.8। সো এক্সিলারেশন তো মানে জোস হইতেই হবে। রাইডিং এক্সপিরিয়েন্স কি কিছু বাদ গেল? আর মোটামুটি তো মনে হচ্ছে না বাদ গেছে। সো এবার আমরা নেক্সট যে পর্বটা, সেটা হচ্ছে এটার কিছু গুড সাইড এবং ব্যাড সাইড নিয়ে কথা বলি। তাহলে মোটামুটি আপনারা আমি আশা করব যে একটা ওভারঅল রিভিউ পেয়ে যাচ্ছেন। সো এন্ড অফ দ্য ভিডিওতে আমরা যদি এটার গুড সাইড নিয়ে আগে কিছু কথা বলি। সো এখানে গুড সাইডে ফার্স্টে আসবে হচ্ছে এটার লুক। আর এটার লুক হচ্ছে 2,10,000 বা 2,20,000 বাজেটের মধ্যে এক কথায় বেস্ট বলা যায়। আপনি যদি যখন এটা পার্ক করে রাখবেন কোথাও, মানে যে তাকাবে তার কাছে এটা ভালো লাগবে বা অ্যাট্রাকটিভ লাগবে। সো লুকের জন্য এটা অনেক এগিয়ে থাকবে। অ্যান্ড দেন যদি আসে এটার অয়েল কুল ইঞ্জিন। সো অয়েল কুল ইঞ্জিন হওয়ার কারণে আপনি যখন লং রাইডে যাবেন একটা বেটার পারফরমেন্স পাবেন। অ্যান্ড আপনি এমন না যে একটু পরপর রেস্ট নিতে হবে, যেটা এয়ার কুল ইঞ্জিনের ক্ষেত্রে নিতে হয়। সো এইটা একটা ফ্যাক্ট। পরে হচ্ছে এটার টায়ার নিয়ে বলা যায়, এটার টায়ার হচ্ছে রেডিয়াল টায়ার, পেছনে রেডিয়াল টায়ার। সো রেডিয়াল টায়ার হওয়ার কারণে আপনি যখন কর্নারিং করবেন, কর্নারিংয়ে একটা কনফিডেন্স পাবেন এক্সট্রা, এটা একটা ব্যাপার। অ্যান্ড আরও গুড সাইড হচ্ছে মানে কী বলবো, ওই যে আগেই বলছি সমালোচিত এবং আলোচিত, যেটা হচ্ছে এটার এক্সিলারেশন এবং এটার এই ভার্সন এটার ব্রেকিং। কারণ যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল ABS অ্যান্ড এটার ABS-এর ফিডব্যাকটা এত ভালো, সো এটা তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট। অ্যাটলিস্ট বাংলাদেশের রাস্তায় ABS-টা খুব বেশি ইফেক্টিভ আমার মনে হয়। তো গুড সাইড বলতে আর কি বলা যেতে পারে? আচ্ছা, এটার লুক তো আছে, এটার একটা গুড সাইড। অ্যান্ড আর কি বলা যায়, মোটামুটি আচ্ছা আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে যে স্মার্ট এক্স কানেক্ট, যেটার কারণে হচ্ছে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটা ভালো হবে। অ্যান্ড এখানে হচ্ছে আপনি ঢাকা শহরে যদি আমার মতো একটু রাস্তাঘাট কম চেনেন, তাহলে হচ্ছে আপনারা এখানে ম্যাপ পেয়ে যাবেন ইজিলি। সো আসলে এটা খুব হেল্পফুল। আচ্ছা, তো আসলেই ম্যাপটা খুব বেশি হেল্পফুল আপাতত এটাই। আর গুড সাইড হচ্ছে এলইডি লাইট। এলইডি লাইটটা হচ্ছে যথেষ্ট ভালো আলো দেয় রাতের বেলা,
যেটা আমার কাছে সিটিতে তো এনাফ মনে হয়েছে, হাইওয়েতেও কিছু কিছু ক্ষেত্রে এনাফ, বাট শীতকালে তো না, অ্যাটলিস্ট কুয়াশার মধ্যে আর কি। সো মোটামুটি এইটুকুই বলা যায় এটার গুড সাইড। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু ব্যাক সাইড নিয়ে আলোচনা করি। এটার ব্যাড সাইড যদি বলতে হয় সেটা হচ্ছে, আমি ফার্স্টে বলবো হচ্ছে এটার সবাই যেটা বলে যে মাইলেজটা হচ্ছে অনেকেই 25, 28, 30 পাচ্ছে, আবার এরকমও আছে অনেকে 40 পাচ্ছে। সো মাইলেজটা অবশ্যই এটার ব্যাড সাইড বলা যায়, বাট তারপর আপনি যখন পারফরমেন্স খুঁজবেন তখন মাইলেজটা, আচ্ছা যেই কথা ছিলাম, তো আপনি যখন পারফরমেন্স খুঁজবেন সো আপনার মাইলেজটা একটু কনসিডার করতে হবে। বাট আমি হচ্ছে মাইলেজ পাচ্ছি 35, যেটা আমি মানে কেনার আগে ভাবছিলাম যে আমি যদি 35 পাই আমি স্যাটিসফাই। সো আমি 35 পাচ্ছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আরেকটা ব্যাড সাইড যেটা আমার মনে হয়েছে যে টায়ার ঠিকঠাক আছে, বাট অ্যাজ এটা রেমোরা টায়ার, আমি হচ্ছে সামনের ব্রেকটা ধরে 2বার একটু স্কিড করছিল চাকা। সো আমার মনে একটু ভয় ঢুকছে, এই জন্য হচ্ছে আমি এটা চেঞ্জ করে এমআরএফ মেসেটার ইউজ করতেছি। অ্যান্ড কনফিডেন্স ব্রেকিংয়ে মানে এইখানে ছিল, এখন এইখানে উঠে গেছে এরকম। তো এটা অবশ্যই একটা মানে এই জন্য আমার কাছে মনে হলো যে রেমোরা টায়ারটা যদি চেঞ্জ করা যায়, তো টিভিএস যদি কোনোভাবে চেঞ্জ করতো তখন এটা হচ্ছে আরও একটা কম্প্যাক্ট প্যাকেজ হইতো। বাট আরেকটা ব্যাপার হচ্ছে মডেল বের করতেছে একের পর এক, এটা তো এফআই ইঞ্জিন দেয় নাই, তো এটাও একটা ব্যাড সাইড হতে পারে। আর মোটামুটি হচ্ছে এই তো মোটামুটি, আর ব্যাড সাইড আসলে ওইভাবে আর আমার মনে হয় না কোনো ব্যাড সাইড আছে। বাট একটা জিনিস যেটা 2018-19 মডেল যেটা 4B ছিল, সেইটাতে ছিল হচ্ছে কি সাইলেন্সার পাইপের ডিফল্ট ছিল মেবি একটা। অ্যান্ড এইটাতে হচ্ছে আমার মনে হচ্ছে যে টিসিআই ইউনিটের একটা ডিফল্ট আছে, যেটা অনেকেই ফেস করছে, যে টিসিআই ইউনিটটা নষ্ট হয়ে যাচ্ছে 1200 কিলো, 1400 কিলো বা 2000। সো আমারটাও নষ্ট হয়েছিল 1200 কিলোতে। অ্যান্ড দেন ওয়ারেন্টি ক্লেম করাতে আমি পেয়ে গেছি ফ্রিতে। আলটিমেটলি আমি সব কিছু বলার চেষ্টা করছি, গুড সাইড, ব্যাড সাইড, রাইডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিচার্স। সো আমার মনে হয় যে আপনারা বাইকটা সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পাইছেন। অ্যান্ড আর কি বলবো, মোটামুটি এইটুকুই ছিল আজকের রিভিউ। অ্যান্ড কোনো ভালো দিক বা কোনো খারাপ দিক বা কোনো কিছু যদি আমি মিস করে থাকি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই তো, সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।